আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে কিছুদিন যাবৎ বাংলাদেশে একটা ট্রেন্ডিং বিষয়, সেটা হচ্ছে রামিসা যে ধর্ষণ হত্যাকাণ্ড, সেটা নিয়ে। রামিসার বাবা তার সহপাঠী একটি মেয়েকে চুম্বন করার দৃশ্য খুবই ব্যাপক হারে ভাইরাল হইতেছে। তো আসলে এইটা নিয়ে মাতামাতি করার আসলে কোনো বিষয় ছিল না। তারপরে যেহেতু মানুষ এটাকে মানে সোশ্যাল মিডিয়ায় হেডলাইন বানিয়ে ফেলাইছে, সেই জন্য ভাবলাম ২-৪ কথা বলি। প্রথম কথা হচ্ছে, এটা যার যার দৃষ্টিভঙ্গি থেকে যে যেভাবে প্রকাশ করছে, তো সেই মানুষটা সেই দৃষ্টিভঙ্গির বলে প্রকাশ হয়। অর্থাৎ আপনি যদি সেটাকে নেগেটিভলি দেখেন, তাহলে আপনার মন মানসিকতা নেগেটিভ। কারণ একটা মেয়ে, আদরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তো সে কতখানি আবেগিক হয়েছে, যার মেয়ে আছে ঘরে সে শুধু বলতে পারবে। যার মেয়ে নাই, যে মেয়ের দরদ বোঝে না, সে এটা বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে একটু আবেগিত হয়ে না হয় একটা মেয়েকে, তার সহপাঠীকে আদর করতে গিয়ে একটু উপরঞ্জিত করে ফেলেছে। এটা একটু আবেগের বশে হয়ে গেছে, কিন্তু এটা একটু ভাবা উচিত ছিল যে এই বস্তুটাকে আমরা কিভাবে এতটা ভাইরাল করে দেই। এটা আসলে দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। এই যে হিরো আলম একটা কথা বলছে না, যে আপনারা দৃষ্টিভঙ্গি বদলান, আমি সমাজটাকে বদলে দেব। তো আমাদের আগে দৃষ্টিভঙ্গি বদলানো উচিত, বুঝছেন? তো এরকম হচ্ছে কথা। যার যায় সে বোঝে হারানোর কি যন্ত্রণা, বুঝছেন? তো মানুষটাকে এত সহজেই আমরা মানে খারাপ বলে ফেলি। যারা হারাইছে সেই বুঝতেছে হারানোর কি যন্ত্রণা, কত কষ্ট করে মানুষ করেছিল। তো এটা আমার ব্যক্তিগত সম্পূর্ণ মতামত। আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।